ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত, 5-এর গণিত বইয়ের আমরা গণিত করব। 52 পাতায় দেখে নাও, 52 পাতায় গণিত রয়েছে 2-এর দাগে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। আমরা এই অঙ্কগুলো করে নেব ভালো করে, কিভাবে গসাগু করতে হয়। এর পরের পাতাতে রয়েছে ও ভাগবক্রের সাহায্যে গসাগু, সেগুলো করে নেব। এই গণিতগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, কারণ তোমরা ঘরে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে। আমি এইটুকু দায়িত্ব নিচ্ছি, তোমাদেরকে অঙ্ক শিখিয়েই ছাড়বো। যারা খুব গণিতে দুর্বল এবং উইক তারা অবশ্যই গণিত শিখতে পারবে এই চ্যানেলটাকে দেখতে থাকলে। চলো আমরা করে নিই। একে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। গসাগুর পুরো কথা হচ্ছে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়। দেখো 66 আর 84 এর একের মৌলিক উৎপাদক করব। দেখে নাও কি করছি আমি, দেখে নাও। বলেছে 2-এর দাগের ক 66, দেখে নাও 66-র মৌলিক উৎপাদক করব। দেখে নাও 66 দেখ করছি। মৌলিক সংখ্যা কি লিখে দিচ্ছি, দেখো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এইগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু। 1, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক, এটা মৌলিক সংখ্যা এগুলো। তা দেখো 66 শেষে কত রয়েছে 6, 2 দিয়ে যাবে। দেখো 2 মৌলিক সংখ্যা, 2 দিয়ে দিচ্ছি। 2 3 6, 2 3 6। এবারে 3 রয়েছে, 3 দিয়ে যাবে। দেখে নাও 3 হলে 3 দিয়ে যাবে না, কারণ এখানে 3 দিয়ে যাবে। কি করে 3 দিয়ে যায় দেখে নাও। এই দুটো সংখ্যাকে যোগ করে দাও, 3 আর 3 যোগ করলে কত হবে 6। দেখো 6কে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 চলে গেছে। তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে যাবে। তা 3 দিয়ে যাওয়ার নিয়ম কি, যে সংখ্যাগুলো থাকবে তাকে যোগ করে দাও। 3 3 6 করলে তাকে যোগফলকে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 3 দিয়ে যাবে। দেখো 3 একে 3, 3 একে 3। এরপরে বলছে মৌলিক উৎপাদক, একের মৌলিক উৎপাদক, তাহলে কি করবো, একে 11 দিয়ে দেবো। 11 একে 11, কারণ 11 মৌলিক সংখ্যা এসেছিলো। দেখো 11, তাহলে 11 একে 11। এবার কি লিখবো, 66 সমান। দেখো 66 সমান 2 গুণিতক 3 গুণিতক 11 গুণিতক 1, 2 গুণিতক 3 গুণিতক 11 গুণিতক 1। এরপর দেখে নাও 84, তাহলে 84, দেখো 84, তাহলে 84-র কী করবো, মৌলিক উৎপাদক করবো 2। দেখো কত যাবে, শেষে 4 রয়েছে। 2 দিয়ে কখন যায়, শেষে জোড় সংখ্যা থাকলে। জোড় সংখ্যাগুলো কী কী, 2 4 6 8 আর 0 থাকলে শেষে। তাহলে 4 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। দেখো 2 4 8, 2 দুগুণে 4। আবার দেখো 2 রয়েছে, জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4 আর 2 একে 2। দেখো এইটা রয়েছে, তাহলে এটা যোগ করো। 3 আর 1, 2 আর 1 যোগ করলে কত হবে 3, 3কে 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, তাহলে চলে যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 7 21। দেখো 7 মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 13 17 19 7, তাহলে 7 একে 7। তাহলে লিখবো কি, 84 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক 1। এইবারে লিখবো গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো 2 আছে, এটা দাগ দিলাম। 3 আছে, দেখো এই 3 আছে, 3-এ দাগ দিলাম। 11 আছে, নেই। 1 আছে, তাহলে 1-এ দাগ দিলাম। তাহলে যেইগুলো দাগ দিলাম ওইগুলো লিখবো গসাগু পরপর গুণ চিহ্ন দিয়ে। দেখো 2 গুণিতক 3 গুণিতক 1 সমান কত, 2 3 6, 6 কে 6। এই নির্ণয় গসাগু সমান কত হলো, 6 হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও। 40 আর 90-এর মধ্যে গসাগু নির্ণয় করবো মৌলিক উৎপাদকের সাহায্যে। 40 আর 90, চলো করে নিচ্ছি। তাহলে দাগ নম্বর দিলাম খ, তাহলে 40। দেখো শেষে 0 থাকলে আমি কি বলেছি, 2 দিয়ে যাবে, নাহলে 0 থাকলে 5 দিয়েও যায়। তাহলে 2 দিয়ে, দেখো 2 দুগুণে 4, 0 হলো। আবার দেখো 0 রয়েছে 2 দিয়ে, 2 একে 2 0। আবার দেখো 0 রয়েছে 2 দিয়ে, 2 5 10। আবার দেখো 5 মৌলিক সংখ্যা, কারণ 2 3 5 7 11 13 17 19 মুখস্থ করে নেবে কিন্তু। দেখো 5 মৌলিক সংখ্যা, তাহলে 5 একে 5। তাহলে 40 সমান কি লিখবো, 40 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 1, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 1। এরপরে কত করব, 90। তাহলে 90-এর আমরা করব। দেখো 90, দেখো 0 রয়েছে, তাহলে 2 দিয়ে যাবে। 2 4 8, হাতে রইল কত 9, 1 থাকলো হাতে। তাহলে 0-র বাম দিকে বসালে কত হবে দেখে নাও, 0-র বাম দিকে 1 বসিয়ে দাও, তাহলে কত হবে 10। তা 2 5 10, দেখো 5, শেষে 5 রয়েছে।
বা দেখো এই দুটোকে যোগ করে দাও, 4 আর 5 যোগ করলে কত হবে? 4 আর 5 যোগ করলে 4 5 6 7 8 9। এখন 4 আর 5 যোগ করলে কত হবে? 9। 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9। দেখো চলে গেছে। আমি বলেছি কি 3 দিয়ে যাওয়ার নিয়ম, সংখ্যা দুটো যেগুলো থাকবে সেগুলোকে যোগ করে দাও, যোগ করে 3 দিয়ে ভাগ করে দাও, ভাগ যদি চলে যায় 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে দিচ্ছি, 3 একে 3, হাতে থাকবে কত? 4 1। 3 থেকে 4 গুণে যাও, 3 4 1, তাহলে 5-এর একদিকে বসালে 15, 3 5 15। আবার দেখো 15 রয়েছে, 3-এ যাবে, 3 5 15। দেখো 5 মৌলিক সংখ্যা, তাহলে কী হবে? 5 একে 5, তাহলে লিখবো 95। এটা 90 সমান 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 1 লিখছি। এইবার কি লিখব? গসাগু। অতএব নির্ণয় গসাগু দেখে নাও, লিখছি আমি, তারপরে দেখাচ্ছি। নির্ণয় গসাগু সমান, দেখো 2 আছে, হ্যাঁ আছে। দেখো এরপরে 2 নেই, তারপরে 2 নেই, 5 আছে, দেখো 5 আছে, 1 আছে। তাহলে কি লিখবো? 2 গুণিতক 5 গুণিতক 1 সমান কত? 5 2 5 10, 10 একে 10। তাহলে নির্ণয় গসাগু সমান 10 হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। নেক্সট দেখে নাও 23 আর 21। 23 আর 21-এর মধ্যে করবো। দেখে নাও গদ্দাকে এরকম একটা দাগ টেনে দিলাম। গ 23, 23 হচ্ছে মৌলিক সংখ্যা, এই জন্য এই কী হবে? 1 23-এ 23। তাহলে 23 সমান কি লিখবো? 1 গুণিতক 23। এরপর দেখো 21, 21কে আমরা কি করব? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 3 7 21, 7 মৌলিক সংখ্যা, তাহলে 7 একে 7। তাহলে 21 সমান 3 গুণিতক 7 গুণিতক 1 হয়ে গেল। দেখো 1 1 আছে, 23 23 নেই, হবে না। তাহলে কী হবে? নির্ণয় গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান এই 1 অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে কি কত? 3টে সংখ্যা রয়েছে, দেখে নাও একটু ভালো করে দেখে নাও। 25 30 45 এর গসাগু নির্ণয় করবো। তাহলে 25 30 ঘর থেকে দেখো আগে করবো কত? 25 কত যাবে? দেখো শেষে 5 রয়েছে, 5 দিয়ে যাবে, 5 5 25। 5 মৌলিক সংখ্যা চলে এলো, তাহলে কী হবে? 5 একে 5। তাহলে এখানে লিখবো 25 সমান 5 গুণিতক 5 গুণিতক 1 লিখে নিলাম। তারপরে দেখো কত রয়েছে? 30। 30 দেখো শেষে 0 রয়েছে, 0 আর 5 থাকলে 5-এ যায়। দেখো 5 6 30। দেখো শেষে 6 রয়েছে, 6 মানে জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 3-এ 6। 3 মৌলিক সংখ্যা, তাহলে কত যাবে? 3 একে 3। তাহলে 30 সমান 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1 হয়ে গেল। এরপরে চলো 45 দেখে নাও। 45-এর করছি আমি উৎপাদকে। 5 আছে শেষে, বলেছি 0 আর 5 থাকলে 5-এ যাবে, 5 9 45। 3 9 রয়েছে, 3 দিয়ে যাবে, 3 3-এ 9। 3 দেখো শেষে মৌলিক সংখ্যা, তাহলে কত যাবে? 3 একে 3। তাহলে 45 সমান লিখবো 45 সমান 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1 হয়ে গেল। চলো এবারে আমরা নির্ণয় গসাগু করবো। দেখো 5 5 5 তিনটার মধ্যে থাকা চাই, আছে। দেখো 5 আর নেই, 1 1 1 আছে। তাহলে লিখবো নির্ণয় গসাগু। অতএব চিহ্ন দিবে, অতএব নির্ণয় গসাগু সমান 5 গুণিতক 1। 5 গুণিতক 1 সমান কত? 5 হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখে নাও 12 18 27-এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 12 18 27, চলো এরকমভাবে আমরা করে নিচ্ছি। দেখো উঁয়োর দাগের অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে উঁয়োর দাগে। তাহলে 12 কত যাবে? দেখো জোড় সংখ্যা রয়েছে 2, তাহলে 2-এ যাবে, 2 6 12। আবার দেখো জোড় সংখ্যা 6, 2 2 3-এ 6, 3 মৌলিক সংখ্যা, তাহলে 3 একে 3। তাহলে লিখছি দেখো 12 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 1 হয়ে গেল। এরপর দেখো 18 দেখো জোড় সংখ্যা 8, 2-এ যাবে, 2 9 18। দেখো 9 মানে 3-এ যাবে, 3 3-এ 9। দেখো 3 মৌলিক সংখ্যা, তাহলে 3 একে 3। তাহলে লিখছি দেখো 18 সমান 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1 হয়ে গেল। এরপর চলো 27। দেখো কত যাবে? 7 রয়েছে, 3-এ যাওয়ার নিয়ম কি? এই দুটো সংখ্যাকে যোগ করে দাও, 2 আর 7 যোগ করলে কত হবে? 9। 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3-এ 9। তাহলে 3-এ যাবে, 3 9 27। আবার দেখো 3-এ যাবে, 3 3-এ 9। 3 শেষে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা হলে কত হবে? 3 একে 3। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 1, 27 সমান 3 গুণিতক
3 গুণিতক 3 গুণিতক 1। এইবার চলো গসাগু বের করবো। এবার গসাগু দেখো 2 2 এর মধ্যে নেই, তাহলে বাদ। 2 2 এর মধ্যে নেই, বাদ। 3 3 3 আছে, তাহলে এই 3 হলো, 3 3 আছে, 1 1 1 এই। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 2 3 গুণিতক 1, 3 একে 3। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে 15 25 40-এর মধ্যে গসাগু নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে চ এর দাগের অঙ্ক। চ দেখো কি রয়েছে 15, তাহলে 15 দেখো শেষে 5 রয়েছে, তাহলে 5 দিয়ে যাবে, 5 3 15। দেখো 3 মৌলিক সংখ্যা, তাহলে কি করব, 3 একে 3। তাহলে দেখো 15 সমান কী লিখবো, 15 সমান 5 গুণিতক 3 গুণিতক 1, 5 গুণিতক 3 গুণিতক 1। এরপর দেখো 25, 25-এর উৎপাদক বের করবো। 5 25-এর শেষে 5 রয়েছে, 5 দিয়ে যাবে, 5 5 25। 5 মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 13 17 19, 5 মৌলিক সংখ্যা, তাহলে কী হবে, 5 একে 5। তাহলে 25 সমান 5 গুণিতক 5 গুণিতক 1 হয়ে গেল। এরপর দেখো 40, 40-এর উৎপাদক করবো, শেষে 0, তাহলে 5-এ যাবে। 0 আর 5 থাকলে 5-এ যায়, শেষে যদি 0 আর 5 থাকে তাহলে 5 8 40। দেখো 8 জোড় সংখ্যা, 2-এ যাবে, 2 4 8। আবার দেখো জোড় সংখ্যা, 2-এ যাবে, 2 2 4, 2 শেষে মৌলিক সংখ্যা চলে এসছে, তাহলে 2 একে 2। তাহলে 40 সমান 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 1 লিখছি। 40 সমান হয়ে গেল। তাহলে এইবারে আমরা গসাগু নির্ণয় করব। দেখো 5 5 5 আছে 3 জনের, 3 নেই, 1 1 1 আছে, তাহলে লিখব অতএব গসাগু, নির্ণয় গসাগু, নির্ণয় কথাটা লিখবে, নির্ণয়, নির্ণয় গসাগু সমান 5 গুণিতক 1 সমান কত, 5 একে 5 হয়ে গেল। চলো এইবারে আমরা করব 53 পাতার অঙ্ক। দেখে নাও 53 পাতায় অঙ্ক কি রয়েছে। 53 পাতায় বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি। 7 আর 6-এর মধ্যে এখানে কতগুলো অঙ্ক রয়েছে, ফটাফট করবে এবং সুন্দরভাবে বুঝে যাবে। এই দেখে নাও কতগুলো অঙ্ক রয়েছে, 7কে 6 দিয়ে ভাগ করবে এবং গসাগু করব। দেখে নাও, তাহলে এটা হচ্ছে 54 পাতার অঙ্ক। 54 পাতার অঙ্ক কয়ের দাগে করছি, দেখে নাও কয়ের দাগে কত, 7কে 6 দিয়ে ভাগ করছি, দেখো 6, তাহলে 6 একে 6, বিয়োগ করলে কত হবে, 1 হবে। দেখো মিলছে না, এই 6টাকে এখানে নামিয়ে দেবো। দেখো 6 1 6-এ 6 কত, 0, কততে 0 হলো, 1-এ হলো, তাহলে এই গসাগুটা হচ্ছে এইটা 1-এ, যেটাতে মিলবে সেটাই হবে গসাগু। তাহলে লিখবে নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান 1। এরপরে নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, ঘর দাগে 9 আর 12 এর মধ্যে গসাগু নির্ণয় করবো, ভাগ প্রক্রিয়া। চলো করে নিচ্ছি। দেখো দাগ নম্বর দিলাম খ, 9 আর 12 রয়েছে, তাহলে 12 হচ্ছে বড় সংখ্যা, 9 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে 12কে 9 দিয়ে ভাগ করব। তাহলে চলো দেখে নাও, 9 একে 9 বিয়োগ করব, তাহলে 12 আর 9 বিয়োগ করলে কত হবে, 9 10 11 12 3। দেখো এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে এই 9টা এখানে নিয়ে এলাম, 9 3 3-কে 9 বিয়োগ করলে কত হবে, 0 0 কত হয়েছে 3-এ, তাহলে এইটা হবে গসাগু। তাহলে 9 আর 12-এর গসাগু লিখব, 9 12 এর গসাগু সমান 3, এই যেটাতে মিলবে 3, নাহলে তোমরা লিখে দিতে পারো নির্ণয় গসাগু সমান 3। চলো নেক্সট। নেক্সট কি বলেছে দেখে নাও। নেক্সট বলেছে গয়ের দাগের অঙ্ক, 15 আর 25-এর মধ্যে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে চলো করে নিচ্ছি গয়ের দাগে। তাহলে 15 আর 25, তাহলে 25-কে আমরা 15 দিয়ে ভাগ করব। 15 একে 15 বিয়োগ করলে 5 থেকে 5 বাদ গেলে 0, 2 থেকে 1 বাদ গেলে 1। দেখো 15 থেকে 10 ছোট হয়ে গেছে, তাহলে আবার এইরকম করে টেনে এই 15টা এখানে নিয়ে এলাম, 10 একে 10 বসালাম। বিয়োগ করো, 5 আর 0 বিয়োগ করলে 5 হবে, আর 1 থেকে 1 বাদ গেলে 0 হবে, বাম দিকে 0 বসাবো না। 10-এর থেকে 5 ছোট হয়ে গেছে, দেখো আবার এরকম করে এই 10টাকে নিয়ে এলাম। এটা নিয়ে আসবে না, এইটা নিয়ে আসবে, ভাজকটাকে নিয়ে আসবে। এখানে ভাজক ছিল 15, একে নিয়ে এসেছি, এখানে ভাজক 10 হয়েছে, একে নিয়ে আসবো 10। দেখো 5 2 10 বিয়োগ করতে হতো 0, দেখো এটা কত 5। তাহলে 15 আর 25-এর গসাগু, তাহলে অতএব 15 25-এর গসাগু সমান কত, এই 5টা উত্তর হবে, 5
বলে তোমরা উত্তর লিখে দিলে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে দেখে নাও। নেক্সট অঙ্ক বলেছে ঘ 24 আর 36-এর গসাগু নির্ণয় করব। তাহলে চলো ঘয়ের দাগে 24 আর 36-এর গসাগু নির্ণয় করছি। দেখো ঘয়ের দাগ দিলাম, 24 আর 36 বড় কে? 36 বড়। তাহলে 24 দিয়ে ভাগ করছি। দেখো 24 একে 24, তাহলে বিয়োগ করবো। 6 থেকে 4 বাদ দাও, 4 5 6 2, 3 থেকে 1 বাদ, 3 থেকে 2 বাদ দাও, 2 3 1। দেখো 24-এর থেকে 12 ছোট হয়ে গেছে। আবার এরকম করে এই 24টাকে এখানে আনলাম, 12 নামটা রাখবো, 12 দুগুণে 24। বিয়োগ করলে কত হবে? 0। তাহলে মিলল কত? 12। তাহলে গসাগু হবে 12। তাহলে কত? 24 আর 36-এর গসাগু 12। অতএব 24 36 এর গসাগু সমান 12। উত্তর। এরকম দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে একটু দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে মোট দাগে 39 আর 65-র মধ্যে গসাগু নির্ণয় করব। 39 আর 65, 65কে 39 দিয়ে ভাগ করব। চলো করে নিচ্ছি। মোট দাগের অঙ্ক, দাগ নম্বর দিলাম, 65কে 39 দিয়ে ভাগ করব। এটা তোমরা তো 39-এর নামটা জানো না, তাহলে কি করবে? তাহলে তো পারবে না। আছে নিয়ম, দেখে নাও। এর এক অঙ্ক নাও, এর এক অঙ্ক নাও। তাহলে 6 আর 3, 3-এর নামটা রাখো, 6 যেন না পেরোয় বা 6 মিললে হবে। 3 দুগুণে 6। তাহলে 39কে 2 দিয়ে গুণ করো, এইটাকে 2 দিয়ে গুণ, দেখে নাও। 39কে 2 দিয়ে গুণ, 9 দুগুণে 18, হাতের হলো 1, 3 দুগুণে 6কে 7, কত হলো? 78। এখানে কত? 65 পেরিয়ে গেছে। তাহলে 2-এ যাবে না, এর আগের সংখ্যা যাবে, 2-এর আগের সংখ্যা 1। তাহলে 39কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 39-একে 39। তাহলে 1-এ 39 বিয়োগ করবো। তাহলে দেখো 5 থেকে 9 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো 1, তাহলে কত হবে? 15। 5-এর বাম দিকে বসালে 1 15 হয়। তাহলে 9 থেকে বাদ দাও, 9 10 11 12 13 14 15, কত হলো? 6। তাহলে 6 বসালাম। এখানে কত রয়েছে? 5-এর, দেখো এখানে দাগ দিয়েছিলাম 6, 6 থেকে 6-এর আগের সংখ্যা 5, কারণ 1 ধার নিয়ে নিয়েছিলাম। 5 থেকে 3 বাদ দাও, 3 4 5 2, দেখো 26 হয়েছে। 39 থেকে ছোট হয়ে গেছে, তাহলে এই 39টা এধারে এইরকম করে আবার 39কে নিয়ে এলাম। দেখো 26-একে 26 হলো। বিয়োগ করো, 9 থেকে 6 বাদ দাও, 6 7 8 9, কত হলো? 3। 3 থেকে 2 বাদ দাও, 2 3 1, 13 হলো। দেখো 26-এর থেকে 13 ছোট হয়ে গেছে। তাহলে আবার কি করবো? এই 26টা নিয়ে আসবো এখানে, 13 নামটা রাখো, 26 মিলে যাবে। 13 দুগুণে 26, বিয়োগ করো 0। তাহলে কত হলো? 13তে মিলল 0। তাহলে গসাগু 39 আর 65 গসাগু হবে 13, লিখবে। অতএব 39 65 এর গসাগু সমান 13। উত্তর। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে একটু দেখে নাও। নেক্সট অঙ্ক হচ্ছে 6-এর দাগের অঙ্ক। 10 আর 18-র গসাগু নির্ণয় করব। 10কে 18কে 10 দিয়ে ভাগ করব। তাহলে চলো, তাহলে 6-এর দাগের অঙ্ক দিলাম। তাহলে কত? 18 আর 10, তাহলে 18কে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে 10-এর নামটা রাখো, 10 একে 10, 10 দুগুণে 20 হয়ে যেত, 2 দিলাম না, 10 একে 10 দিলাম। তাহলে 8 আর 0 বাদ গেলে কত হবে? 8 হবে। 0 একে একে বাদ গেলে 0, বাম দিকে 0 বসবে না। তাহলে এই করে এই টেনে দিলাম, 10কে এদিকে নিয়ে আসো 10। তাহলে 8 একে 8, বিয়োগ করলে কত হবে? 10 থেকে 8 বাদ দাও, 8 9 10, কত হলো? 2। দেখো 8-এর থেকে 2 ছোট হয়ে গেছে, এরকম ভাগ করলাম, 8 এদিকে চলে এলো, 2 4 8। তাহলে বিয়োগ করলে কত হবে? 0। তাহলে কতই মিললো? 2-এ মিললো। তাহলে নির্ণয় গসাগু কত? 10 আর 18 নির্ণয় গসাগু হবে কত? 2। তাহলে লিখবো 10 আর 18 এর গসাগু সমান 2। উত্তর। দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে একটু দেখে নাও। নেক্সট অঙ্ক রয়েছে 6-এর দাগে 45 আর 55-র গসাগু নির্ণয় করি। চলো করে নিচ্ছি। তাহলে 55কে 45 দিয়ে ভাগ করছি। তাহলে 45-একে 45, 5 5 0 হয়ে যাবে, 5 থেকে 5 বাদ গেলে, 5 থেকে 4 বাদ দাও, 4 5, কত হবে? 1 বসালাম। 45-এর থেকে ছোটো, তাহলে এই 45টা এই ধারে এরকম করে টেনে এই 45টা এইদিকে নিয়ে চলে এলাম। তাহলে 10 4 40, 10 5 50, 5 50 হয়েছে। তাহলে 10 4 40, বিয়োগ করো, 5 থেকে 0 বাদ গেলে 5 হবে। 4 4 মিলে গেলে 0, বাম দিকে 0 বসাবো না। তাহলে দেখো 10-এর থেকে 5 ছোটো, তাহলে আবার 10 এদিকে নিয়ে এলাম, 5 দুগুণে 10, 10 থেকে 10 বাদ গেলে 0,
কত শূন্য হলো 5-এ, তাহলে এইটা গসাগু। তাহলে 45 আর 55 গসাগু কত 5। অতএব 45 55 এর গসাগু সমান 5। উত্তর লিখে দিলাম। চলো নেক্সট অঙ্ক দাগ দিয়ে দিলাম, দেখে নাও। বর্গীয় জোড় দাগে 22 আর 33-এর গসাগু নির্ণয় করি ভাগ প্রক্রিয়া। তাহলে বর্গীয় জ, তাহলে চলো বর্গীয় জ দাগ দিলাম। বর্গীয় জ দেখো 33-কে আমরা কি করব 22 দিয়ে ভাগ করব। দেখো 22 দুগুণে 44 হয়, তার 2 যাবে না 1 যাবে, 22 একে 22। বিয়োগ করো, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 হবে, আর 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। দেখো এটা থেকে এটা ছোটো হয়ে গেছে, এইরকম করে 22কে এখানে আনবো। 11 দুগুণে 22, 2 2 মিলে গেলে 0, 2 থেকে 2 বাদ গেলে 0 হয়ে গেল, 0 মিলে গেল। তার 2 থেকে 2 বাদ গেলে 0, এখানে 2 থেকে 2 বাদ গেলে 0, তাহলে 0 মিলল, মানে শেষে 0 হয়ে গেল, ভাগ শেষ মিলে গেল। তাহলে দেখো কতই মিলল, 0 হলো কত 11-তে। তাহলে গসাগু কত হবে 22 আর 33-এর গসাগু 11 হবে। লিখছি অতএব 22 33 এর গসাগু সমান 11। উত্তর লিখে দিলাম। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বর্গীয় পরে ঝড় দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। ঝড় দাগের অঙ্ক রয়েছে 28 আর 35-এর গসাগু নির্ণয় করব। 28 আর 35-এর গসাগু নির্ণয় করব কি করে, 35কে 28 দিয়ে ভাগ করব। চলো করে নিচ্ছি। ঝড়ের দাগে 35কে 28 দিয়ে ভাগ করব। 28 একে 28। দেখো 5 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধান নেবো, এরকম দাগ দেবো। তাহলে 5-এর বাম দিকে 1 বসালে কত হবে, 5-এর বাম দিকে 1 বসালে 15 হবে। তাহলে 15 থেকে 8 বাদ দাও, 8 9 10 11 12 13 14 15, এখানে কত হয় 7 গাঁট। তাহলে 7 বসলো। দেখো 3 ছিল, 3-এর আগের সংখ্যা ছিল কত 2, তার ধান নিয়ে নিয়েছিলাম 1, তার 2 পড়ে আছে, 2 থেকে 2 বাদ গেলে 0, বাম দিকে 0। তাহলে দেখো এটা থেকে ছোটো হয়ে গেছে, তাহলে এরকম করলাম, এই 28 টাকা এখানে বসালাম, 7 4-এ 28, 28 থেকে 28 বাদ গেলে কত 0, তাহলে ভাগ শেষ কত হয়ে গেলে 0 হয়ে গেল। তাহলে 7-এ মিললো, 7-এ 0 হলো। তাহলে এইবারে কি করব, 28 আর 35-এর গসাগু কত 7। অতএব 28 35 এর গসাগু সমান 7। উত্তর লিখে দিলাম। চলো নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক কী রয়েছে দেখে নাও। 21 আর 30-এর মধ্যে গসাগু নির্ণয় করব। তাহলে 30-কে 21 দিয়ে ভাগ করব। চলো করে নিচ্ছি। 30-কে 21 দিয়ে ভাগ, তাহলে 21 একে 21। দেখো 0 থেকে 1 বাদ যাবে না, তাহলে এখান থেকে ধান নেবে, এই জন্য দাগ দিলাম। 0-র বাম দিকে 1 বসালে কত হবে দেখে নাও, 10 হবে। তাহলে 10-কে আমরা 10, তাহলে 10 1 বাদ যাবে, তাহলে 1 বাদ গেলে 1 থেকে 10 1 2 3 4 5 6 7 8 9 10, 9 হলো। তাহলে 9 বসালাম। দেখো 21 থেকে 9 ছোটো হয়ে গেছে, আবার 21-কে ধারে নিয়ে আসবো। 9-এর নামটা রাখো, 9-কে 9 9 দুগুণে 18, 9 3-এ 27, 3-এ 27 হয়েছে। তাহলে 3-এ যাবে না, 9 দুগুণে 18 হবে। বিয়োগ করো, 1 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধান নেবো, এখানে হবে 11, 1-এর বাম দিকে বসালে 11 হবে। 8 9 10 11, কত হলো 3। আর এখানে 1 ছিল, 1 থেকে 1 বাদ গেলে 0 হয়, বাম দিকে 0 বসাবো না। 9 থেকে 3 ছোটো, 9-কে ধারে নিয়ে এলাম। দেখো 3-এর নামটা রাখো, 3 3-কে 9। তাহলে 9 থেকে 9 বাদ গেলে কত 0, 0 কতই মিলছে 3-এ, 3-এ ভাগ দিতে 0 হয়েছে। তাহলে গসাগু কত এই 3। তাহলে 21 আর 30-এর গসাগু 3। তাহলে লিখছি অতএব 21 30-এর গসাগু সমান 3। উত্তর দাগ টেনে দিলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা সমস্ত বাড়িতে বসে অঙ্ক শিখতে পারবে। গণিত বাড়িতে বসে যদি সুন্দরভাবে 10-এর 10 পেতে চাও প্রথম পর্বে, এবং দ্বিতীয় পর্বে 20-এর 20, এবং শেষ পর্বে 50-এর 50 যদি পেতে চাও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা তোমাদের উচিত আমি মনে করি। তোমরা টিউশন পড়তে গেলে প্রতি মাসে 500-700 টাকা করে টিউশনে দিতে হয়। এখানে কোনো পয়সা দিতে হবে না, প্রতি মাসে 500-700 টাকা করে। এখানে ফ্রিতে তোমরা দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই, এবং শিখতে পারবে।
এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা শিখতে পারবে ভালোভাবে। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর ছেলে মেয়ে শুধু টিউশন পড়তে যায়। আমি বলি কি জানো, অনেক ছেলে মেয়েদেরকে এই টিউটোরিয়ালে যারা পড়তে আসে অন্যান্যদেরকে বলছি, কামিং গোয়িং নাথিং ডুইং, যাচ্ছ আসছো কিছুই শিখছো না, কিছুই করছো না, কিচ্ছু লাভ হবে না। কিন্তু এখান থেকে তোমরা অনেক শিখতে পারবে, এইটুকু আমি বলতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে আলাদা অঙ্ক নিয়ে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।